কি করলাম, ভিডিওটি যদি ডিলিট না করতাম তাহলে এখন আপিল করতে পারতাম। আপিল করে আমার ভিডিওটি যেই ভিউজ আসছিল সবই থাকতো, ঠিক করতে পারতাম। একটি লটারির ভিডিও আপলোড করছিলাম ইউটিউবে, তো সেটাই ইউটিউব থেকে ওয়ার্নিং দিছে, তো আমি ভয় পেয়ে ডিলিট করে ফেলাইছি। তো আপনারা কীভাবে কোনো ভিডিওতে ওয়ার্নিং আইলে সেটা দেখবেন কীভাবে? প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর ইউটিউব স্টুডিও লিখবেন। এই জায়গায়, এই যে আমার এই জায়গায় লেখা আছে দেখেন, ইউটিউব স্টুডিও জায়গায় ক্লিক করবেন, তারপরে সেটিংসে নিয়ে আসবে। তো আপনাদের কোন ভিডিওতে ওয়ার্নিং আছে সেটা এই জায়গায় দেখা যাবে। যে আমার দেখেন এই জায়গায়, তো আমি আপনাদের বাংলায় করে দেখাইতেছি। এই দেখেন, মানে আমার বলতেছে আপনার কন্টেন্ট 2026 সালের লটারি, মানে লটারি নিয়ে একটা ভিডিও আপলোড করছি, ওটা বাচ্চাদের দেখা নিষেধ। তো এই কারণে বাচ্চাদের কাছে আমার ইউটিউব চ্যানেলটা সাকসেস করবে না। তো আমার এই জায়গায় অনেক ভিউ হইব না, কারণ বাচ্চারাই তখন ইউটিউবে বেশি শর্ট ভিডিও দেখে। 18 বছর নিচে যারা আছে তাদের কাছে আমার চ্যানেলটা সাপোর্ট করবো না। তো এটা যদি আমি ভিডিওটা ডিলিট না করতাম তাহলে এই জায়গাতে ঠিক করতে পারতাম। এখন তো ভিডিওটা ডিলিট করে ফেলাইছি, তাই আমার এটা অন্য সাইড দিয়ে ঠিক করতে হইব। এটা আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। দেখেন এই জায়গায় কী লেখা, আপনাদেরকে বাংলায় করে দেখাতেছি। দেখেন এই জায়গায় লেখা, এই বিষয়টি মুছে ফেলা হয়েছে, তাই এর বিরুদ্ধে আপিল করা সম্ভব নয়। আর যদি ডিলিট না করতাম তাহলে এখন আপিল করে আমি ঠিক করতে পারতাম। তা আমার মতো এরকম ভুল আপনারা করবেন না। আপনাদের কোনো ভিডিওতে কোনো সমস্যা হলে কীভাবে সমাধান করা যায় সেটা দেখবেন, কারণ আমরা এই যে কাজ করি, সমস্যা হলেই সমাধান করা যাবে।